কি রে, আজ আবার মেশিনের কি হলো? আল্লাহর মেশিনে প্রত্যেক মাসে মাসে এই মেশিন ছাড়তে ছাড়তে আমি যে বললাম এত টাকা দিয়ে মেশিন কিনে রোজ সারবো কিনা, আর মাস মাসে মেশিনের টাকা তুলবো না মেশিন সারবো। হ্যাঁ, আমি যে বললাম আমাকে তো একটা বাসা। হ্যাঁ, কি রে আজকে আবার তোর কি হলো? রোজ যা হয় তাই হইলো। হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু, আর টাকা দিয়ে দিবনি বুঝলি, আমার কাছে এখন টাকা পয়সা নাই। আরে তুই কয়েকটা টাকা পাবি, এই জন্য তুই এত মানুষের ভিতরে অপমান করিস, আমি বুঝিনি। টাকা হলে দিয়ে দিবনি, সমস্যা নেই, রাখ রাখ। হেই ব্রো, এখানে কি ফ্লাক্সি হবে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ফ্লাক্সি হবে, ওই পাশে যান। ভাই একটা ফ্লাক্সি দেবে, নাম্বারটা উঠান তো ভাই। কি সেম? গ্রামীণ ভাই। বলো নাম্বার বলো। আরে বন্ধু, বহুদিন পর কি অবস্থা তোর? বহুদিন পর দেখা। তোর বন্ধু? হ্যাঁ, ন্যাংটাকাল কি বন্ধু? বন্ধু কিভাবে বন্ধু? কার বন্ধু বুঝলাম না তো। আরে বন্ধু, তুই আমার সেই ন্যাংটাকালের বন্ধু, তোর মনে নাই? আগে ছোটবেলায় আমরা বোতলা খেলতো কত। এই যে তোকে আমি মারছিলাম, 100 মারছিলাম, তুই জ্বর এসে 7 দিন পড়ছিলি, স্কুল আসতে পারিসনি। এটা নিয়ে কত বিচার আচার হইলো। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে, তুই তো সেই লোক না যে ওই যে বাথরুমের মধ্যে পড়ে গেছিলি, পরে কালো মাস্তানি ডাকি তোকে বাথরুম থেকে তুলছিলাম। ওরা মিয়া খালি ওই সবই মনে থাকে। তুমি তো ধাপ চুরি করতে যা ধরা গেছে, স্যান্ডেলের মালা গলায় দিছিল, আমি কথা করুক বলেছি? আচ্ছা বন্ধু, আয় আয়, ওইসব বাদ দে, তোর সাথে আমার বহুত কথা আছে। আয় তুই বয়, আয় কেন বয়, আয়। আচ্ছা তুমি কইছিলি, কি করলি, কি অবস্থা তোর তাই বল। আরে বন্ধু, আমি তো দেশের বাইরে ছিলাম বুঝলি, ছিলাম হচ্ছে মালদ্বীপ। আর ছিলাম বন্ধু, বেশ ভালোই ছিলাম। তুই কি করছিস? তুই কি ছুটি দেয় আছিস নাকি? আরে বন্ধু কি বলবো, হ্যাঁ ওই মালদ্বীপে ছিলাম তো, দীর্ঘদিন যাবত আসি, একটু বোরিং ফিল করছিলাম, এজন্যই মূলত আসলাম, একটু গ্রামের হাওয়া বাতাস খেতে আসলাম। তা তোর কি অবস্থা এখন? কি দোকান কি তোর নিজের নাকি? হ্যাঁ, এই দোকান আমার নিজের, চলছে ফটোকপি টটোকপি, বিকাশ ফ্লাক্স এগুলা চলছে। এই যে ফোন টোন কিছু তুলছে অল্প দিনে হলেও। তারপর তোমার যে ভাতা টাতা দেয় না, ওই ভাতার আবেদন সহ টাকা পয়সা লেনদেন টোটাল আমাদের দোকানেই হয়। যাই, তুই তো বন্ধু ছোটবেলা থেকে অনেক মোটা ছিলি, তুই এখন যেই ইনকাম গুলো করছিস, মোবাইল টোবাইল ফটোকপি হাবড়ি জাবড়ি করছিস, এগুলো দিয়ে কি তোর পেটের ভাত হচ্ছে বন্ধু? ওই আল্লাহ কোনো রকম করে চলায় নেই বন্ধু, যাই হোক হচ্ছে আলহামদুলিল্লাহ। তে ইয়ে কর, দেশের বাইরে চল। দেশের বাইরে তো বন্ধু আমারও যাওয়ার ইচ্ছা বন্ধু, তুই তো জানিসই যে অনেক টাকা করে একটা প্লেনের টিকিট জোগাড় করছিলাম, পরে প্লেনে আর হলো না আর কি। আর হলো না কারণ? এই যে দরজা দিয়ে ঢুকিনি, মেলা মোটার কারণ। ও মামা, ব্যাপার না, সমস্যা নাই। আমি ওই মনে কষ্ট দিয়ে দিলে এই কথা মনে করবি না না মামা, সমস্যা নাই, আমি প্রয়োজনে তোর জন্য, যেহেতু আমার তো টাকা পয়সার সমস্যা নাই, আমি তোর জন্য দরকার হয় এক্সট্রা ভাবে একটা প্লেন তৈরি করে, যাতে পথটা বড় করে রাখা যায়, তুই ঢুকতে পারিস, বা ভিসা টিসা ব্যবস্থা যা কিছু পারলে আমি করবো, সমস্যা নেই। দেখ, তাহলে তো ভালো হয়, আমারও একটু উপকার হয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তো মূলত দেশে চলে আসলাম কারণ হচ্ছে আমার ইতালির ভিসা হয়ে গেছে বন্ধু। আমি ইতালিতে চলে যাবো অল্প সময়ের মধ্যে। আমি ইতালিতে যখন চলে যাবি, তুই তো জানিস আমার ইতালির অনেক শখ, সব বাইরে যায় দুদিন মিলে কথা বলি কি। চল, আমার হাতে তো টাইম নেই রে বন্ধু। চল চল, ও টাইম ভাই যাবেন, চলো। আচ্ছা ঠিক আছে চল, বন্ধু মানুষ যেহেতু। ইতালি কি তুই লেবার বিষয় যাচ্ছিস নাকি? আরে বন্ধু, তুই মানুষ চিনতে ভুল করেছিস বন্ধু, তুই এখনো মানুষ চিনতে পারিস। তোর কি মনে হয় আমি ওই ইতালিতে যাবো কামলা খাটতে? আরে বন্ধু, আমি তো যাচ্ছি ওই ইতালিতে পুরো ফ্যামিলি শিফট হয়ে যাবো মামা। বাপরে, কেমনে কি? তুই তো বুঝলে নি। আর ঘটনা হতে পারে, আমি যখন ওই যে মালদ্বীপ ছিলাম, ঠিক আছে, মালদ্বীপ থাকা অবস্থায় ইতালির একটা মেয়ের সঙ্গে আমার মনে করে যে প্রেম হয়েছিল বুঝলি মামা। আরে ওর তো মনে করে যে ভাবে 4-5টা বিল্ডিং, সব বড় বড় বিল্ডিং, বুঝলি মামা। তো দেখতে কিরকম মেয়া? আরে আবার জিজ্ঞেস করে মামা, একদম সেই মামা, রাশিয়ান ফ্রেন্ড নাকি? রাশিয়ার প্রতি ইতালিয়ান, বুঝো না মামা। তো মনে করো সেই মেয়া মনে করো ইতে আসলো, মালদ্বীপে আসলো। হ্যাঁ, মালদ্বীপে আসার পরে মনে করো যে মামা আমার সঙ্গে ওর লাইন হয়ে গেল, আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, তো মামা মূলত ওই তো আমাকে ইতালির ভিসাটা দিচ্ছে মামা। একটা রকম ভিসা আলাদা হতে একটা পাইতো। তোদের মতো গ্রামের খ্যাত মামা, কি বলবো, যাই হোক ব্যাপার না। তাহলে তুই ওই যে ইতালি আমার যাওয়ার ব্যবস্থার ওইটা মাথায় রাখিস তুই। আরে বন্ধু, ইতালি যাচ্ছে, এত বড় খুশির খবর, তাহলে আজ আমার কিছু খাওয়া।
কি খাবে বন্ধু? এখানে তো ফুড পান্ডা তো মনে হয় আসে না, না? এখানে পিৎজা বার্গার ছাড়া তো আমি আবার খাই না বন্ধু। আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি পাওয়া যায় এই বাজারে। এই বাজারে সামান্য এই এতটুকু বাজারে বিরিয়ানি পাওয়া যায়? আরে কি বলিস, এই কামলপুর বাজার পিয়ারপুর ইউনিয়নের মধ্যে বড় বাজার। এই বাজারে যে মধ্য বাজারে অটো স্ট্যান্ডের সামনে একটা হোটেল আছে, ওই হোটেলে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তাই? ওই হোটেলে যেতে হবে বন্ধু এই হোটেলের নাম যেন কি বললি? ওই যে মধ্য বাজারে অটো স্ট্যান্ডের সামনে প্রফেল ঘোষ অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বিরিয়ানি হাউস। ওখানে অনেক সুস্বাদু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, নতুন চালু করেছে। আচ্ছা ঠিক আছে, তুই বন্ধু বান্ধব যেহেতু রিকোয়েস্ট করছিস, আমি কখনো বিরিয়ানি খাই না, তো ঠিক আছে তাহলে চল চল, অনেক স্বাদু মিল, চল। ঠিক আছে চল ভাই। এই যে মামা, এই যে এই দোকানটা, এটা? এই যে, হ্যাঁ চলো ভিতরে চলো, দেখাচ্ছি। চলো বসো, ঢুকো, ঢুকি বসো, বসো। তোমার কাছে বিরিয়ানি খাওয়ানি, তুমি বিরিয়ানি পাও না এই বাজারে। আচ্ছা দেখি তাহলে। ওয়েটার। আচ্ছা মামা, তাহলে কি ওই বিরিয়ানি খাবে? হ্যাঁ, এই হোটেলে ঢোকার সময় যে একটা সুঘ্রাণ পেলাম বিরিয়ানির, হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে আমি কত বছর বিরিয়ানি খাইনি, আমি বিরিয়ানিই খাবো। আচ্ছা ঠিক আছে। কি খাবেন আপনারা? আচ্ছা আপনাদের এখানে এখন খাওয়ার মতো কি কি আছে? খাবার এখন হবে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলা, তেহারি, সাদা ভাত, গরু গোশ, মুরগি গোশ, খাসি গোশ, ডিম, মাছ। আচ্ছা ওই আমি বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি দেন, আমাদের 2 প্লেট বিরিয়ানি দেন। ও মামা, আমি তো আবার ওই চামচ ছাড়া খেতে পারি না, এখানে কি চামচের ব্যবস্থা? চামচের ব্যবস্থা নাই। তুমি যাও বন্ধু, হাত ধুয়ে আসো। চলো হাত ধুয়ে আসি, চলো চলো যাই, হাত দেখি। যাও, তুমি যাও, আমি আসছি। যাও, মাছি বেশপি নিয়ে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসলে তুমি যাও নি। যাও যাও। কিরে বন্ধু, বিরিয়ানি কই? বিরিয়ানি দেখ বন্ধু, বন্ধু বিশ্বাস কর, আমি সহ্য করতে পারিনি, আমি সব খাই ফেলেছি বন্ধু। আমিও তো খাইতাম। তুমি বসো বসো, আবার অর্ডার দিচ্ছি, বসো, সমস্যা নেই, বসো। এই ওটার ভাই আর কি কি খাবেন? আমাদের জন্য 2 প্লেট মোরগ পোলা নিয়ে আসেন। 2 প্লেট। সাথে আর কিছু লাগবে? ঠিকই আছে, না আর কিছু লাগবে না। কোমল পানি থাকলে নিয়ে আসেন। আচ্ছা আনছি। বন্ধু আর খাও। বন্ধু বন্ধু, কি হলো? ওই দেখো দেখো, ফ্যান মাও গরম ধরিস, হেভি গরম ধরিস বন্ধু, একটু দেখো তো বন্ধু। দেখ কিরে, কই কই গেল আমার খাবার? বন্ধু, তখন তো 2 প্লেট বিরিয়ানি খাইছো না, কিছু হয়নি। মোরগ পোলা দেখছে আরো স্বাদ, তাই খাই ফেলিস। তুমি কি মাইন্ড করলা বন্ধু? আচ্ছা ব্যাপার না বন্ধু, তুই খাইছিস, আমার বন্ধু মানুষ, সমস্যা নাই। আর খাবি? মাইন্ড করো না। তুই কি আরো খাবি? দাও দেখি, হইলে হইলে ভালো হতো। দেখো আচ্ছা আর 2 প্লেট নিয়ে আসেন তো। আচ্ছা বন্ধু খা, তুই আজ কত প্লেট খাবি? খা, আমি আজ খাবো না, খা তুই খা। সত্যি বন্ধু? হ্যাঁ খা। আচ্ছা ঠিক আছে বন্ধু, খা খা বন্ধু খা, মনে হচ্ছে কতদিন খাসনি, খা। আর আমি কি গরিব মানুষ বন্ধু, আমার লাখ টাকার ব্যবসা, বুঝিস নি? খা, যা ভাল লাগে খা। আরো নিয়ে আসাবো? ঠিক আছে, আর 2 প্লেট নিয়ে আসেন তো। শেষ? বন্ধু মেলা খাওয়াই গেছ বন্ধু। আরো 2 প্লেট খা। আরো 2 প্লেট হয়তো, থাক আর খাবো না বন্ধু, তোমার কাছে থাক। আরে আমার তুই না থাক থাক, আর আমার লাখ টাকার ব্যবসা, খা তুই যা পারিস খা, সমস্যা আর নাই। খাবো না বন্ধু, মেলা খাওয়াই গেছ, থাক বন্ধু। হ্যাঁ বিরিয়ানি তো ভালোই খেলাম, আচ্ছা তো খাওয়া দাওয়ার পরে একটু মেলা খাওয়া হয়ে গেলে একটু আমার একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মিষ্টি খা। মিষ্টি খাবো, মিষ্টি আমার তো বন্ধু ডায়াবেটিস। দই পাওয়া যায় এখানে মনে হয় ভালো, দই খাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে 1 নাড়ি দই দেন তো। কিন্তু চামচ কিছু লাগবে নাকি? না না, কিছু লাগবে না। চামচ দিব না? না না না, তুমি যাও। কিন্তু আর 1 নাড়ি দিই নাকি? না এই হবে, যথেষ্ট বন্ধু, হেভি দই।
হেভি স্বাদের দেয় বন্ধু, হেভি খাওয়াইছে তুমি। ওকে ঠিক আছে, তুমি আসো, বিলটা দিয়ে আমি বাইরে দাঁড়াচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, যাও তাহলে। এই যে ভাই দেখেন তো আমাদের বিল কত হচ্ছে। বিল হয়েছে 10 প্লেট বিরিয়ানি, একটা দই আর আছে কোমল পানীয় না, জি ভাই। 2999 টাকা বিল হয়েছে। আচ্ছা ও ব্যাপার না, সমস্যা নেই। ওহো ভাই, আমি তো টাকা রেখে আসছি ভাই, আপনাদের কাছে কি কোনো কার্ড সিস্টেম নাই ভাই? না তো, কার্ডের সিস্টেম তো নাই। ওহো, তাহলে ও কেমন হয়ে গেল না ভাই? কেন ক্যাশ নাই? না ভাই, আমি তো ক্যাশ, আমি তো আবার ভাই দেশের বাইরে থাকি তো ভাই, আমি তো ক্যাশ নিয়ে সবসময় চলি না। যে দেশের যে অবস্থা, এতে তো টাকা পয়সার নিশ্চয়তা নেই ভাই। তাই না? জি ভাই। আমাদের এখানে ক্যাশ ছাড়া কোনো কার্ডের সিস্টেম নাই। আচ্ছা সমস্যা নেই, ও কোনো ব্যাপার না। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি আপনি একটু সাইড আসুন তো ভাইয়া, সাইড আসুন। ভাই আসলে আমার কাছে টাকা পয়সা নাই ভাই, ভাই আমার ক্ষমা করে দেন ভাই। এই এই টাকা নাই তো খাওয়াইতে নিয়ে আসছিস কেন? হ্যাঁ, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ছাড়ি দেন ভাই। টাকা নাই তো খাওয়াতে নিয়ে আসছিস কিসের জন্য? এত কিছু বুঝিনি, আজকের পর থেকে তুই 1 বছর আমার হোটেলে আছে থালা বাসন মাজবি, যা সর। আরে ও কোনো ব্যাপারই না। ভাই এখানে কি মিষ্টি পাওয়া যাবে? হ্যাঁ মিষ্টি পাওয়া যাবে। কোনটা নেবেন দেখেন? মিষ্টি কি ভালো হবে? অবশ্যই ভালো হবে, খেয়ে দেখি নেন আপনি। কোনটা নেবেন দেখেন? এটাই দেন। এটা এটা 1 পিস খান, আপনি 1 পিস খান, খেয়ে দেখি মিষ্টি নেন। এটা তো ভালোই ছিল, ওইটা একটা দেন দেখি কেমন লাগে। কি ঠিক আছে? ভালো। ভাই মিষ্টি তো সবগুলাই খেয়ে দেখলাম, অসম্ভব সুন্দর। ঠিক আছে, তো দাম কত করে কেজি রাখবেন? কতটুকু নেবেন মিষ্টি? আপনাকে দাম বলেন। আচ্ছা একটু শুনি না, কতটুকু না, নেবেন? আপনি দামটা বলেন। দাম হচ্ছে 250 টাকা কেজি। ভাই মিষ্টি তো ভালোই ছিল, তো দামটা একটু কম রাখতেন তাহলে পোয়াখানেক নিতাম। না দাম তো কম হবে না, একই রেট। কম হবে না? না না, একই রেট। এই যাচ্ছিস কই? মিষ্টি আপনি 1 পোয়া নেন ঠিক আছে, কিন্তু 3-4 ডিজে মিষ্টি খেয়ে চলে গেলেন, ওটার দাম দিতে হবে না? ভাই আমার অনেকদিন ধরে মিষ্টি খেতে মন যাচ্ছিল, তাই আর কি মিষ্টি খাইছি। দামটা পরে নিয়ে নেন। না না পরে হবে না, এই মুহূর্তে দেওয়া লাগবে। এই মুহূর্তে আমার কাছে টাকা নেই তো ভাই। টাকা নাই তো এই যে প্লেট দো, প্লেট দো। ভাই আপনি কি এই দোকানে কর্মচারী নাকি? আরে ভাই না, রে ভাই না, আমি এই দোকানের হচ্ছে খাস মালিক। আচ্ছা, দোকানের কর্মচারী না থাকার কারণে আমি আজকে থাল বাসন ধরছি তাই। আমি আর মনে করছি আপনি কর্মচারী নাকি। আরে না ভাই, আমার দেশের বাইরে এরকম অনেকগুলো হোটেল আসতো ভাই।